আসসালামু আলাইকুম। আরডিনোর ধারাবাহিক টিউটোরিয়ালের নবম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে DHT11 সেন্সর কাজ করানো যায়। আজকে আমরা দেখব এলসিডি ডিসপ্লে কিভাবে আরডিনোর সাথে ইন্টারফেস করানো যায় এবং এলসিডি ডিসপ্লেতে কিভাবে টেক্সট বা কোনো ভ্যালু শো করতে হয় সেগুলো আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে যেসব আমরা ডিভাইস ব্যবহার করব সেগুলোর সাথে একটু পরিচয় হয়নি। আমি বরাবরের মতো আরডিনো ন্যানো ব্যবহার করব। এখানে একটি পটেনশিওমিটার ব্যবহার করব, ভেরিয়েবল রেজিস্টার, আর একটি এলসিডি ডিসপ্লে ব্যবহার করব 16:2 সাইজের একটি এলসিডি ডিসপ্লে, আর কিছু কানেক্টিং ওয়্যার আমরা ব্যবহার করব। আমি এখানে আগে থেকেই লাগিয়ে নিয়েছি এখানে। তো প্রথমেই আমি একটু সার্কিট ডায়াগ্রামটা আপনাদের একটু অঙ্কন করে দেখাই, তাহলে আপনারা এলসিডি ডিসপ্লে সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাবেন। যেহেতু এর আগে আমি পটেনশিওমিটার কীভাবে কাজ করে সেটা দেখিয়েছি আপনাদের, আর আরডিনো ন্যানো কীভাবে কাজ করে থাকে তা তো আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের দেখিয়ে আসতেছি। তো আমি প্রথমেই এলসিডি ডিসপ্লে নিয়ে একটু আলোচনা করে নিই। এখানে আমি একটি এলসিডি ডিসপ্লের পিন ডায়াগ্রাম রেখে দিয়েছি। এখানে দেখেন টোটাল 16টি পিন আছে। প্রথমে 1 নাম্বার পিন আছে VSS, এটি হলো আমাদের গ্রাউন্ড পিন। এখানে আমাদের আরডিনোর যে গ্রাউন্ড পিন আছে সেখানে কানেক্ট করতে হবে আরডিনোর গ্রাউন্ড। এরপরে 2 নাম্বার পিন VDD, এখানে আমাদের আরডিনোর যে 5 ভোল্ট প্লাস 5 ভোল্ট যে ভোল্টেজ আছে সেখানে কানেক্ট করতে হবে। এরপর 3 নাম্বার পিন দেখতে পাচ্ছি আমরা VEE, এই পিনটাতে আমাদের আরডিনো যে ডিসপ্লে আছে ডিসপ্লেটাকে অ্যাডজাস্ট করার জন্য আমাদের একটি পটেনশিওমিটার কানেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে কী করতে হবে, পটেনশিওমিটারে টোটাল 3টি পিন থাকে। তো একটি আমি মনে করি এটি একটি পটেনশিওমিটার। আমরা এই পটেনশিওমিটারে এক প্রান্তে দেব পজিটিভ 5 ভোল্ট আর অন্য প্রান্তে দেবো কি গ্রাউন্ড। আর পটেনশিওমিটারের যে মাঝখানে যে প্রান্তটা আছে সেটা আমরা কানেক্ট করে দেবো যে VEE প্রান্তের সাথে। তাহলে কি হবে, যখন আমরা এই পটেনশিওমিটারটাই ঘোরাবো আমাদের ডিসপ্লে যে অ্যাডজাস্টমেন্ট আছে সেটা আমরা এই পটেনশিওর মাধ্যমে অ্যাডজাস্ট করে নিতে পারবো। এরপর আছে RS পিন, মানে সেট রিসেট পিন। ডাটা ইন করার জন্য আরডিনোর সাথে কানেক্ট করব আরডিনোর যে কোনো একটি পিনে। এবং 5 নাম্বার পিনটা আমরা আরডিনোর GND যে গ্রাউন্ড পিন আছে সেখানে কানেক্ট করব এবং 6 নাম্বার যে পিন আছে সেটি আমরা ডাটা ইনপুট করার জন্য ব্যবহার করব। এরপর 7 নাম্বার পিন D0, D1, D2, D3, এই 3টি পিন আমাদের কাজে লাগবে না আপাতত। আমরা D4 মানে 11 যে পিন আছে সেখান থেকে D4, D5, D6, D7 এই যে 4টা পিন আছে এই 4টা পিন আমরা পর্যায়ক্রমে আরডিনোর সাথে কানেক্ট করে দেব। এরপরে অ্যানোড পিনেরটা ক্যাথোড পিন, মানে এই যে দুইটা পিন, এই দুইটা পিন 15 এবং 16 নাম্বার, এই ডিসপ্লের উপরে আলো দেওয়ার জন্য এখানে একটি এলইডি আছে। এই যে এই সাইড দিয়ে একটা এলইডি আছে, এই এলইডিতে পাওয়ার দেওয়ার জন্য এখানে অ্যানোড পিনে আমরা দেবো পজিটিভ 5 ভোল্ট আর ক্যাথোড পিনে দেবো আমরা গ্রাউন্ড। ঠিক এরকম আমরা যদি কানেক্ট করে দিই তাহলে আমাদের হয়ে গেল। এরপরে বাকি যে কার্যক্রম আছে সেগুলো আমরা প্রোগ্রামের মাধ্যমে করে দেব। তাহলে আমাদের এলসিডি ডিসপ্লেটি আরডিনোর সাথে একটা কানেক্ট হয়ে গেল। তারপর আমরা যেরকম প্রোগ্রাম করে দেব ওই প্রোগ্রাম অনুযায়ী আরডিনো এলসিডিতে সিগন্যাল দেবে এবং এলসিডি ওই সিগন্যাল অনুযায়ী কাজ করে থাকবে। তো চলুন এখন আমরা সার্কিটটি করে নিই, ঝটপট সার্কিটটি করে নেব আমরা। আমি এখানে আগে থেকেই কানেক্টরগুলো লাগিয়ে নিয়েছি সময় সাশ্রয় করার জন্য। যেটি আমি করব, প্রথমে এখানে আমাদের যে 1 নাম্বার পিন VSS, তারপর 2 নাম্বারের পিন VDD, এই দুটি আমি যে এখান থেকে VSS কালো এবং ব্রাউন কালার আছে, আমি এই দুটি এখানে পজিটিভ এবং নেগেটিভের সাথে কানেক্ট করে দিলাম। এরপরে যেহেতু আমি পিন নাম্বার 3তে যেটা VE বলেছিলাম এটার সাথে আমি এটি পটেনশিওমিটার কানেক্ট করব, তাই আমি এটা এখানে যে কোনো একটি জায়গায় রেখে দিলাম। এরপরে পটেনশিওমিটার এক প্রান্তে দেবো পজিটিভ ভোল্টেজ, এক প্রান্তে দেবো নেগেটিভ ভোল্টেজ, আর মাঝখানে প্রান্তে দেবো কোথায়, আমরা VEE-তে। ওকে, পিন নাম্বার 3তে এলসিডি ডিসপ্লেতে পিন নাম্বার 3তে আমরা রেড কালারের যে তারটি লাগিয়েছি এই তারটি আবার এই যে পটেনশিওমিটারের মিডল পয়েন্টে লাগিয়ে দিলাম। ওকে, তো আমাদের পটেনশিওমিটার কানেক্ট করা হয়ে গেল। এরপর আমাদের যে 4 নাম্বার পিন RS পিন চলে যাবে আরডিনোর 12 নাম্বার পিনে। এরপরে RW পিন সেটা চলে যাবে আমাদের আরডিনোর গ্রাউন্ড পিনে। এরপরে 6 নাম্বার পিনে যে অ্যানাবল পিন আছে সেটি চলে যাবে আরডিনোর 11 নাম্বার পিনে। এরপরে D4, D5, D6, D7 যেমনটা বলেছিলাম পর্যায়ক্রমে আমরা আরডিনোর সাথে কানেক্ট করে দেবো। আমি এখানে পর্যায়ক্রমে আরডিনোর 2 নাম্বার পিন থেকে
আরডিনোর যে ডিজিটাল ইনপুট আউটপুট যে পিনগুলো আছে সেখানে পিন নাম্বার 2, 3, 4, 5 এই পিনগুলোতে আমি এটা কানেক্ট করে দিলাম। এখানে 2, 3, 4, 5 নাম্বার পিনে কানেক্ট করে দিলাম। ওকে, এরপরে লাস্ট যে দুটি পিন ছিল পিন নাম্বার 15 and 16, এখানে আমি যেটা বলেছিলাম এটি অ্যানোড পিন আর এটি ক্যাথোড পিন। এখানে অ্যানোডে আমি দেব পজিটিভ 5 ভোল্ট, যে হলুদ কালার পিনটা আমাদের 15 নাম্বার পিনে পজিটিভ 5 ভোল্ট দেব, এবং 16 নাম্বার যে পিন সর্বশেষ পিন এটি কানেক্ট করে দেব কোথায়? গ্রাউন্ডে। ওকে, এতটুকু হলো আমাদের সার্কিট। এবারে আমি আরডিনোর সাথে ডাটা কেবল কানেক্ট করে আমি কম্পিউটারের সাথে কানেক্ট করে দিব। পাওয়ার চলে আসলো আরডিনোতে। এটি আমি একটু ভালো করে এখানে ইনসার্ট করে দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পাওয়ার চলে আসছে। এখন আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা আরডিনো IDE যে সফটওয়্যারটি আছে সেটা ওপেন করে সেখানে আমরা প্রোগ্রাম করব। কম্পিউটার স্ক্রিনে এসে প্রথমেই আমরা যেটা করব, আরডিনো IDE যে সফটওয়্যারটি আছে সেটি আমরা ওপেন করব। ওপেন করে এখানে যা আছে বরাবরের মতো আমরা সব ডিলিট করে দিব। এখন আমরা প্রোগ্রাম লেখা শুরু করব। এখান থেকে প্রোগ্রাম আমি যেভাবে লিখবো ঠিক এইভাবে আপনারা লিখে প্র্যাকটিস করবেন। এরপরে এর যে বিভিন্ন ধরনের লাইব্রেরি ফাংশনগুলো আছে সেগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে লিখে দেব। এগুলো নিয়ে আপনারা এক্সারসাইজ করবেন, তাহলে খুব ভালো একটা অভিজ্ঞতা হয়ে যাবে। তো প্রথমে যেটা লিখতে হবে, ইনক্লুড লিকুইড crystal.h। crystal.h নামের যে হেডার ফাইলটি আছে সেটি আমরা প্রথমে ইনক্লুড করে দেব। এরপর লিখতে হবে কনস্ট্যান্ট ইন্টিজারের যে ভেরিয়েবলটি আছে সেখানে আমাদের কিছু ভেরিয়েবল নিব, এবং ভেরিয়েবলে যে আরডিনোর সাথে যে পিনগুলো কানেক্ট করা আছে এলসিডির সাথে সেই পিনগুলো আমাদের এখানে উল্লেখ করে দেব। সেক্ষেত্রে কী লিখতে হবে, প্রথমে কী লিখছিল RS পিন কোথায় কানেক্ট করা ছিল? পিন নাম্বার 12-এ। তারপরে কী ছিল? অ্যানাবল পিন কোথায় কানেক্ট করা ছিল? পিন নাম্বার 11। এরপরে কী ছিল? D4 নাম্বার পিন কানেক্ট করা ছিল পিন নাম্বার 2-তে। এরপরে D5 কানেক্ট করা ছিল পিন নাম্বার 3-তে। তারপরে D6 কানেক্ট করা ছিল আমাদের পিন নাম্বার 4-এ, অ্যান্ড D7 কানেক্ট করা ছিল আমাদের পিন নাম্বার 5-এ। ওকে, এরপরে চলে যাবো আমরা পরবর্তী লাইনে যেটা লিখব, লিকুইড, ঠিক যেভাবে লিখতেছি ঠিক এভাবে লিখবেন, লিকুইড ক্রিস্টাল লিখে স্পেস দিয়ে লিখবেন LCD, তারপর ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে RS পিন, এনাবল পিন, D4 পিন, D5 পিন, তারপরে D6, তারপর কি D7। ওকে, এখানে দেখেন আমি এখানে চাইলে এখানে RS না লিখে সরাসরি 12 লিখতে পারতাম, 11 লিখতে পারতাম, এখানে D4 না লিখে 2 লিখতে পারতাম। তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম না অ্যাকচুয়ালি যে 11 নাম্বার পিন অ্যাকচুয়ালি কী কাজ। এখন কিন্তু আমরা বুঝতে পারতেছি যে 11 পিন মানে হলো গিয়ে অ্যানাবল পিন আমাদের কানেক্ট করা আছে। এই জন্য যাতে আমরা স্পষ্ট বুঝতে পারি তাই আমাদের এই লাইনটি লেখা। তো এই লাইনটি না লিখে সরাসরি আমরা এখানে যদি ভ্যালুগুলো বসিয়ে দিতাম তাহলে হতো। আপনারা করে প্র্যাকটিস করে দেখবেন যে হয় কি না। তো এতটুকু হলো আমাদের ইনক্লুড করার জন্য আমাদের LCD ডিসপ্লেটি যে আমরা কানেক্ট করেছি আরডিনোর সাথে সেটি চিনিয়ে দেওয়ার জন্য আমাদের এতটুকু লাইন। এরপর আমরা চলে যাব ভয়েড সেটআপ ফাংশনে গিয়ে যেটা আমাদের করতে হবে সেটা লিখতে হবে LCD ডট, এখন আমরা যেখানে LCD লিখবো, LCD লেখা মানে হলো গিয়ে আমাদের LCD সাথে কমিউনিকেশনের যে কাজটি আছে সেটি সম্পূর্ণ করার জন্য আমরা LCD লিখতেছি। তো LCD লিখে লিখবো বিগিন, যে লিখতে হবে 16,2। এর মানে আমাদের যে LCD ডিসপ্লে আছে সেটা হলো 16/2। 16 মানে 16টি এখানে কলাম আছে আর রো আছে কয়টি? 2টি। এই জন্য লিখতে হবে 16/2। এরপর লিখবো আমরা LCD ডট ক্লিয়ার ফাংশনের কাজ হলো গিয়ে যদি পূর্বে কোনো আমাদের এখানে কোনো ইনপুট করা থাকে কোনো ভ্যালু বা কোনো যদি রার ফাইল থাকে সেটি আমাদের ক্লিয়ার করে দিবে। প্রথমে আমাদের ক্লিয়ার করে নেওয়াটা ভালো। এরপর যদি আমি কোনো একটা টেক্সট প্রিন্ট করতে চাই, LCD ডট প্রিন্ট লিখে তারপর ডাবল কোটেশন দিয়ে এখানে যা লিখবো তা আমাদের এখানে প্রিন্ট করবে। তো আমি এখানে কী লিখবো, প্রথমে যেহেতু আমাদের প্রোগ্রাম করার ক্ষেত্রে কোনো কিছু প্রদর্শন করার জন্য বা প্রিন্ট করার জন্য আমরা লিখি কি হ্যালো ওয়ার্ল্ড, তো আমি সেটাই লিখবো হ্যালো ওয়ার্ল্ড।
লিখে আমি সেমিকোলন দিয়ে তো এতটুকু হলো আমাদের ভয়েড সেটআপের কাজ। এখন আমি যদি একটু ভয়েড লুপ নেই, ভয়েড লুপ ফাংশনে গিয়ে আমাদের তেমন কোনো কাজ নেই, যেহেতু আমাদের প্রিন্ট আমরা আগেই করে দিয়েছি। আমরা চাইলে প্রিন্ট ভয়েড লুপে করতে পারতাম, তো আমি এখানে প্রিন্ট করে দিয়েছি। এখানে একটি যে কাজ করতে পারি সেটি আমি ডিসপ্লে বারবার ব্লিঙ্ক, মানে ডিসপ্লেতে কোনো কিছু লেখা থাকবে এবং থাকবে না সেটি করে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের লিখতে হবে এলসিডি ডট ডিসপ্লে ফাংশন, তারপর দিতে হবে ডিলে, একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিই, এলসিডি ডট নো ডিসপ্লে লিখে ডিলে দিলাম হাফ সেকেন্ড, 500 মিলিসেকেন্ড মানে হাফ সেকেন্ড। ওকে, এরপরে আমি একটু কম্পাইল করে দেখি। আমাদের দেখুন এখানে আমাদের একটু ভুল ধরেছি, আমার এখানে স্পেলিং মিস্টেক ছিল, ডিসপ্লেতে এ দেওয়া হয়নি। এরপরে আমি আবার কম্পাইল করে নিই, বাকি সব আমার ঠিক আছে। এখন আমি প্রোগ্রামটি আরডিনোতে আপলোড করে দিব। যে আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি বারবার ব্লিঙ্ক করতেছে। ব্লিঙ্ক করার মানে হলো আমি এখানে ভয়েড লুপে যে প্রোগ্রামে লিখে দিয়েছি এলসিডি ডট ডিসপ্লে, এই ফাংশনের মাধ্যমে এলসিডিটাকে মানে ওপেন করে রাখা। কতক্ষণ অন করে রাখবে, ডিলে টাইম দেওয়া আছে এখানে হাফ সেকেন্ড, মানে হাফ সেকেন্ড আমাদের হ্যালো ওয়ার্ল্ড থাকবে। এরপরে নো ডিসপ্লে কতক্ষণ থাকবে, হাফ সেকেন্ড। তাহলে হাফ সেকেন্ড ডিসপ্লে থাকবে, হাফ সেকেন্ড ডিসপ্লে থাকবে না। এটা আমি প্রোগ্রামে উল্লেখ করে দিয়েছি, তাই আমাদের এখানে লেখাটি ব্লিঙ্ক করতেছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এইভাবে এলসি ডিসপ্লেটি কাজ করানো হয়। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো সেটি হলো এই যে তিনটি লাইন, এই তিনটি লাইন হলো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবং এখানে যে এলসি ডট বিগিন, যে কি সাইজে আমাদের এলসিডি আছে সেটি আমাদের এখানে উল্লেখ করা হয়েছে। এটা আমাদের সবথেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া আরও অনেক আমাদের ফাংশন ইউজ করা হয়, যেমন আমি এখানে আপনাদের কিছু ফাংশন দেখিয়ে দিই। তো এখানে আমি সেট কার্সার নামে একটি ফাংশন আছে, সেট এলসিডি ডট সেট কার্সার নামে যে ফাংশনটি আছে সেটি কি করে, যে আমি যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আমি এখানে প্রিন্ট করতেছি, এটাই আমাদের ডিসপ্লে কোন পজিশনে আমি প্রিন্ট করাবো সেটি আমি উল্লেখ করে দিতে পারবো। সেক্ষেত্রে আমাদের কি লিখতে হবে, আমি যদি লিখি এখানে 0/1, তাহলে কি হয় একটু দেখি। 0,1 যদি আমি এখানে দিয়ে আমি প্রিন্ট করে দিই, তাহলে দেখি আমাদের কি হয়। তো এখানে দেখেন, যখন আমি এলসিডি ডট সেট কার্সার নামের যে ফাংশনটি ব্যবহার করেছি 0,1, এর মানে হলো এখানে আমাদের যে ডিসপ্লেটি আছে সেই ডিসপ্লে যে টোটাল আমাদের কলাম আছে কয়টি, 16টি। তাহলে কি সে কীভাবে কাউন্ট করতেছে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম করতে করতে 50, এরকম করতে করতে কত 15 চলে যাবে। তাহলে কি দেখা যাচ্ছে 0 থেকে 15 মানে হলো 16টি এখানে আমাদের টোটাল কলাম। আর যেহেতু আমাদের এখানে রো কয়টি, 2টি, তাহলে কি হবে 0, 1। তো যখন আমি এখানে 0,1 লিখে দিয়েছি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের কলাম শুরু হয়ে গেছে 0 থেকে, 0 নাম্বার যে কলাম আছে সেখান থেকে সে টেক্সটটি প্রিন্ট করা শুরু করবে এবং সে কত নাম্বার রোতে প্রিন্ট করবে, 1 নাম্বার রো, মানে যে দ্বিতীয় নাম্বার যে রোটি আছে সেখানে আমাদের প্রিন্ট করা শুরু করবে। এখন যদি আমি এখানে একটু চেঞ্জ করে দিই, যদি আমি এখানে এই 0 জায়গায় আমি এখানে 2 দিয়ে দিই, তাহলে দেখি কি হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম 2টি ডিজিট পরে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি প্রিন্ট করা হয়েছে। এর মানে যে যখন আমি এখানে 2 লিখেছি, তার মানে হলো গিয়ে সে প্রথম 0, 1 এই 2টি ডিজিট বাদ রেখে তারপর 2 নাম্বার থেকে সে প্রিন্ট করা শুরু করেছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সেট কার্সার ফাংশনের মাধ্যমে কীভাবে কাজ করানো হয়। এরপর আমি আপনাদের আরেকটি ফাংশন দেখিয়ে ভিডিওটি শেষ করব। ফাংশনটি হলো স্কোর ফাংশন, যে আমাদের নর্মালি আমরা কোথাও দেখি যে কোনো সাইনবোর্ড থেকে ডান থেকে বাম দিকে কোনো লেখা প্রিন্ট করে যাচ্ছে বা ডান থেকে বাম দিকে কোনো একটা লেখা প্রিন্ট করে যাচ্ছে, সেটা কীভাবে করানো হয় এলসিডি ডিসপ্লেতে সেটি আমি আপনাদের দেখাবো। এখন আমি এই সেট কার্সার নামের ফাংশনটি কেটে দিই, এখানে আমি আমার ইউটিউব চ্যানেল নামটি লিখে দিই। এরপর যেটা করতে হবে আমাদের ভয়েড লুপে এসে ঝটপট করে নিই প্রোগ্রামটি, একটি ফর লুপ নেব। ফর লুপ নিয়ে সেখানে ইন্টিজার নামে একটি ভেরিয়েবল নেব। ভেরিয়েবলটা একটা পজিশন আকারে কাজ করবে। আমি পি দিলাম, পজিশন কত 0 থেকে শুরু হবে 0, তারপরে আমি এখানে একটি কন্ডিশন দেব। কন্ডিশনটা কি হবে,
যে পি লেস দেন আমাদের এখানে টোটাল কতটি ডিজিট আছে সেটি আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে যে কতক্ষণ ফর লুপটা আমাদের চলবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 টোটাল 12টি দিলে আমাদের হয়ে গেল। তো আমি এখানে 12 দিলাম। তারপর দিতে হবে কি ইনক্রিজ অর ডিক্রিজ, আমাদের পি কী হবে এক এক করে বাড়বে। এইভাবে ফর লুপ স্ট্রাকচার তৈরি করতে হয়। এরপরে আমাদের এটা হলো আমাদের সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এর মানে ফর লুপের বডি হলো এতটুকু। এখানে বডিতে এসে আমাদের যেটা লিখতে হবে এলসিডি ডট স্ক্রল ডিসপ্লে। তারপর আমাদের ডিসপ্লে কি আমরা রাইট থেকে লেফটে যাব নাকি লেফট থেকে রাইটে যাব সেটা আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে। তাই আমি ফার্স্ট এখানে লেফট থেকে রাইটে দিয়ে দিই। ওকে, এরপর ফাইনালি আমরা একটা ডিলে টাইম ব্যবহার করব। ডিলে টাইম দিলাম 1 সেকেন্ড, একটা ডিলে টাইম দিলাম। ওকে, এখন আমি এই প্রোগ্রামটি আমাদের আরডিনোতে আপলোড করে দেখব। তো প্রোগ্রামটি আমি আরডিনোতে আপলোড করে দিই, কোনো ভুল নাই, আরডিনোতে আপলোড হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি আমরা খুব দ্রুত রাইট থেকে লেফটে চলে যাচ্ছে। আমরা এখানে এই সময়টি বাড়ানোর জন্য এখানে আমরা ডিলে টাইম ব্যবহার করতে পারি। ডিলে লিখে এখানে হাফ সেকেন্ড দিয়ে দিই, দেখি কেমন দেখা যায়। প্রোগ্রামটা আপলোড করে দিলাম। এরপর দেখতে পাচ্ছি আমরা পারফেক্টলি কাজ করতেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাইট থেকে লেফটে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন আশা করি। এরপরে আপনারা যে কিভাবে লেফট থেকে রাইটে নিয়ে আসতে হয় সেটি আপনারা প্র্যাকটিস করবেন। আমি সবগুলো এর যে ফাংশনগুলো আছে সব ফাংশনগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আজকে ভিডিও এখানে আমি শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।